আমি আহমেদ ওমর আছি চীন থেকে। আমি চীনে 10 বছর ধরে বসবাস করছি। তো চীনে যারা স্টুডেন্ট ভিসায় আসতে চান বা স্টুডেন্ট হয়ে আসতে চান বা পড়াশোনার জন্য আসতে চান অথবা বিজনেসের জন্য বা আপনারা বিদেশ থেকে অপারেট করবেন চীনে, আপনি চায়নার মেইনল্যান্ড কোম্পানি বা হংকং কোম্পানি খোলার জন্য চাচ্ছেন, তাদেরকে আমি হেল্প করে থাকি। তো আজকের বিষয়টা হচ্ছে চীনের স্টুডেন্ট ভিসা আসা কতটা সহজ। হ্যাঁ, রিজনেবলি সহজ, অন্যান্য দেশ থেকে অনেক সহজ। এই পর্যন্ত আমাদের অভিজ্ঞতা 2019 সাল থেকে আমরা স্টুডেন্ট ভর্তি করাচ্ছি এবং নিয়মিত আমাদের এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ 100% সাকসেস রেট। তো ওই হিসাবে চীনে কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে চীনে স্টুডেন্টরা আসার পর আমি চিন্তা করলাম যে আচ্ছা, আমার যে অভিজ্ঞতাটা আছে সেটা যদি তাদেরকে আগেভাগে আমি বলে দিই, তার ইন্টারেস্ট নিয়ে তার যেই সাবজেক্টে ইন্টারেস্ট আছে সে সাবজেক্টে শুধু আমার সাথে 10-15 মিনিট কথা বলে আমি যদি সেটা বুঝতে পারি, তাহলে তাকে সেই সাবজেক্ট রিলেটেড একটা ভালো একটা ক্যারিয়ার দেওয়া যায়। তখন আমি চিন্তা করলাম যে ইনশাল্লাহ তাহলে আমি এখন থেকে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করব এবং মানুষকে এই ব্যাপারে কিছু এডুকেট করার চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে যতটুকু দিচ্ছেন। যদিও আমি অনেক বড় কেউ না, কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু জ্ঞান আছে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো এই বিষয়ে আমি আপনাকে একটা জিনিস বলি। আমি চীনে MBBS পাস করার পর আমি তারপরে আমার এখন 4 বছর শেষ, আমি চীনে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করছি। এখানে স্টুডেন্ট হিসেবে আপনারা যারা আসতে চান তাদের জন্য আমার পক্ষ থেকে একটা টিপ থাকবে, সেটা হচ্ছে আপনি অবশ্যই আপনার ইন্টারেস্ট নিয়ে আগে আমার সাথে কথা বলবেন। আমার মাধ্যমে আসতে হবে এরকম কিছু না, বা আমাদের কোম্পানির মাধ্যমে আসতে হবে এরকম কিছু না। বাট আমি চাই যে আমার মাধ্যমে একজন মানুষের একটু উপকার হইলো, তার লাইফ সেটেল হইলো বা সে একটু ভালো কিছু অর্জন করলো, সেটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, চীনে যারা ট্যুরিজম ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চান বা বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চান, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনার যদি চীনে কর্পোরেট জব করার ইচ্ছা থাকে, অবশ্যই আপনি চুজ করবেন হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন চুজ করবেন। এবং আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজগুলো এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই বা সাধারণত তারা নিজস্ব চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্সের মাধ্যমে আপনাকে কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখাবে, সেটা সিরিয়াসলি আপনাকে পড়তে হবে। আপনি তারপরে ছোট থেকে আপনি গ্র্যাজুয়েশনের পরপরই আপনাকে একটা ভিসা দেওয়া হয়। ওই ভিসার সময়ে আপনি কি করবেন, আপনি আপনার জবগুলো খুঁজতে থাকবেন এবং আপনার ওই যে 4 বছরের ব্যাচেলর কোর্স, ওই 4 বছরে আপনার চাইনিজ লেভেল সর্বনিম্ন HSK 4 কমপ্লিট করার কোনো ব্যাপার না এখন। কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি সত্যিকারের ইন্টারেস্ট নিয়ে চাইনিজ পড়েন, আপনার যদি জীবনের লক্ষ্য, দ্যাটস ওয়াই আমি আপনাকে বলতেছি জীবনের লক্ষ্যটা ইম্পর্ট্যান্ট। আপনি আগে জীবনের লক্ষ্যটাকে স্থির করবেন, তারপরে আমার সাথে পরবর্তী বিষয় নিয়ে আপনি আলোচনা করবেন। তো আপনার যদি ইন্টারেস্ট থাকে চীনে সেটেল হওয়ার, আপনি অবশ্যই চাইনিজ ল্যাঙ্গুয়েজ আপনি মজা করে পড়তে পারবেন। তো এই ব্যাপারে আমি আপনাকে বলবো, যেমন আপনি যদি চায়নাতে কর্পোরেট জব করতে চান, শত কর্পোরেট জব আছে, কিন্তু পোলাপাইন কেন পারে না? সে পড়ছে মেডিসিন বা সে পড়ছে ফার্মেসি, সে যাচ্ছে কর্পোরেট জব করতে, তখনই তার প্রবলেমগুলো হয় সেখানে। বা ম্যানেজারিয়াল যেসব রোল আছে বা HR রিলেটেড যেসব রোল আছে, প্রত্যেকটা চায়নাতে অনেক ইনভেস্টমেন্ট বাংলাদেশে হচ্ছে। তো এই ইনভেস্টমেন্টগুলো, ওই কোম্পানিগুলো, আপনি যদি চায়নার একটা ডিগ্রি থাকে, আপনার যদি চাইনিজ থাকে, আপনি যে কোনো বাংলাদেশের ইউনিভার্সিটি হোক, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, যত বড় আমাদের ইউনিভার্সিটিগুলো আছে, সেখান থেকে তাদেরকে আপনি আউট পারফর্ম করবেন। কারণ আমি চাইনিজদেরকে চিনি। তারা যদি আপনার চাইনিজ যদি একটু ভালো থাকে এবং আপনি চায়নার একটা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিচ্ছেন, আপনাকে অবশ্যই তারা জব দেবে অন্যদের থেকে, আমি বলছি। তো আপনার যদি কর্পোরেট জব করার ইচ্ছা থাকে চায়নাতে, অথবা আপনার নিজের দেশে, অথবা পৃথিবীর অন্য কোনো চাইনিজ কোম্পানিরা এখন পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে, তা আপনার জন্য জবের অভাব হবে না। কিন্তু আপনি পড়বেন ফার্মেসিতে, কিন্তু পরে করতে চান হচ্ছে আপনি কর্পোরেট জব, সেটা আপনার জন্য মারাত্মক আত্মঘাতী হবে। এই বিষয়গুলো নিয়ে আমি জাস্ট ছোট্ট 10-15 মিনিট কথা বললে আপনার ইন্টারেস্ট নিয়ে আমি যখন বুঝে যাব, তখন আপনাকে একটা ভালো লাইনে আমি আপনাকে বলবো, আচ্ছা আপনি এই সাবজেক্ট পড়েন, আমাদের কাছে
প্রায় 400-500টা ইউনিভার্সিটির সাথে আমরা কাজ করি। যদি আমাদের মাধ্যমে পড়তে চান সমস্যা নাই, ইটস ওকে, কিন্তু সেটার জন্য আমাদের কোনো ফোর্স নাই বা কিছু নেই। আপনি সেটা নিজের সিদ্ধান্তে নিজে যদি আমাদেরকে ট্রাস্ট করেন, ইনশাল্লাহ আপনি আমাদের মাধ্যমে আসতে পারেন চীন। কিন্তু আমি বলবো না, আমার মাধ্যমে আসতে হলে অবশ্যই আপনাকে সিরিয়াস হইতে হবে এবং আপনার লাইফ সম্পর্কে সচেতন হতে হবে। এখন টিন এজে আছেন বা আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট করতেছে, কিন্তু আপনি যখন বড় হবেন আপনাকে কেউ সাপোর্ট করবে না। সরি, ওইদিকে যাচ্ছি না, ওইদিকে একটু নয়েজ, এখানেই শেষ করি। তো আপনার ফ্যামিলিকে যেন আপনি সাপোর্ট করতে পারেন অথবা আপনার ফ্যামিলির স্বপ্ন আপনি পূরণ করতে পারেন, সেজন্য আপনাকে আমি প্রথম থেকেই ইনশাল্লাহ একটা মানে লাইফ সেটেল হওয়ার মতো একটা রুট খুঁজে দেবে এবং সে অনুযায়ী আপনি 4 বছর পড়বেন। পড়ার পরে আপনি দেখবেন ইনশাল্লাহ আপনার লাইফ অনেক সেটেল। কিন্তু আপনি যদি সেরকম মানুষ না হন, আমি এখনই বলতেছি, আপনার ধরেন ইন্টারেস্ট নাই, পড়াশোনা করতেছেন না, অন্যান্য বন্ধু বান্ধবদের মতো চাইনিজ পড়তেছেন না, ভাবতেছেন যে চাইনিজ পড়ে কী হবে, আমি কি চায়নাতে চাইনিজ পড়তে আসছি, এগুলো বলে অনেকে। কিন্তু আপনি তাহলে আপনি কখনো সফল হবেন না, আমি এখনই বলে রাখি। আপনি যদি আমার কথা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেন, অবশ্যই আপনি এখানে সফল হবেন এবং আপনি সফল হয়ে ইনশাল্লাহ দেশে যাবেন বা পৃথিবীর যে কোনো দেশে আপনি চান নাই। তাই আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ আবার কথা হবে। আসসালামু আলাইকুম।